নতুন বছরের শিক্ষাবর্ষ শুরু হতেই প্রাথমিক স্কুলে ভূতের আতঙ্ক। স্কুলের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্লাসরুমের জানলার বাইরে তাকালেই নাকি বাঁশঝাড়ে কিছু একটা দুলতে দেখা যাচ্ছে। স্কুলের বাথরুমের শুকনো মেঝেতে পায়ের ছাপ, দেওয়াল জুড়ে হাতের ছাপ ভর্তি। তবে ছাত্রছাত্রীরা ওই শ্রেণীকক্ষে যেতেই চাইছে না। স্কুলে ততক্ষণই ছাত্রছাত্রীরা থাকছে যতক্ষণ শিক্ষক থাকছে। শিক্ষক বের হয়ে গেলেই বেরিয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা। স্কুল জুড়ে রটে গিয়েছে এই অলৌকিক ঘটনা। চাঞ্চল্যকর এই ঘটনাটা পুরুলিয়া 2 নম্বর ব্লকের লাটুরিয়া প্রাথমিক স্কুলের। এদিকে এই ঘটনার জেরে স্বাভাবিকভাবে স্কুলে অভিভাবকরা তাদের সন্তানদের পাঠাতেও চাইছেন না। আর এই পরিস্থিতিতে স্কুল কর্তৃপক্ষ বিজ্ঞান মঞ্চের শরণাপন্ন হয়েছে। ঘটনা শুনে বিজ্ঞান মঞ্চ এসেই ছাত্রছাত্রীদের ভূতের আতঙ্ক কাটিয়ে পড়ুয়াদের বলে ভূতের ছবি তুলতে পারলেই মিলবে 5 লক্ষ টাকা নগদ পুরস্কার। কি বলছেন জেলা বিজ্ঞান মঞ্চের সম্পাদক নয়ন মুখার্জি, আসুন শোনাই তার বক্তব্য। গেঙ্গাড়ার কাছে ওখানে একটা প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায় যে কিছু ছাত্রছাত্রী হঠাৎ করে একটা ভৌতিক আতঙ্কে আর কি তারা পড়েছে আর কি। অর্থাৎ স্কুলের ক্লাসের মধ্যে তাদের মনে হচ্ছিল যেন সেখানে ভূতের একটা উপদ্রব ঘটছে আর কি। কোথাও দেখা যাচ্ছে দেওয়ালে হাতের ছাপ, কোথাও দেখা যাচ্ছে যে বিশেষ কোনো ছবি। এইসব দেখে তারা আতঙ্কিত হয়ে পড়ে এবং আতঙ্কিত হওয়ার পর তারপরে অনেকেই স্কুলে আসা বন্ধও করে দেয় আর কি। তো বিষয়টি আমাদের বিজ্ঞান মঞ্চের নজরে আসে আর কি। ওখানের প্রধান শিক্ষিকা তিনি আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমরা সেখানে আজকে যাই আর কি, এবং যেয়ে সেখানে আমরা একটা সচেতনতামূলক অনুষ্ঠান করি আর কি। তাতে প্রথম দিকে যদিও সে তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল, কিন্তু আমাদের এর শেষে আমরা হাতে কলমে কিছু বিজ্ঞানের বিষয়গুলো তুলে ধরি আর কি, যেগুলো দেখে মানুষকে অনেকেই ঠকায় আর কি সেই সমস্ত জেনে, এবং এগুলো যে বিজ্ঞানের এই বিষয় সেগুলো তাদের মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আর কি। তারা বেশ মজা উপভোগ করে এবং তারপরে যেটা দেখা যায় যে আমরা তাদেরকে ক্লাসে ক্লাসে নিয়ে যাই আর কি, এবং তাদের মধ্যে যে একটা ক্লাসে না ঢোকার একটা আতঙ্ক তৈরি হয়েছিল সেটা কিন্তু অনেকখানি আমরা তাদেরকে একটা কথায় বোঝানোর চেষ্টা করি যে ভূত নিয়ে আমরা মজা, ইয়ার্কি, ঠাট্টা, খেলাধুলা এইসব করতে পারি, কিন্তু বাস্তবে ভূতের কোনো অস্তিত্ব হয় না। ভূত বা ডাইনি এইসবের কোনো অস্তিত্ব নেই। এগুলো মানুষের তৈরি করা, আতঙ্ক ছড়ানোর জন্য এগুলো করে। শোনা, তোমরা এগুলো ভয় পাবে না। আর তার সাথে তোমরা ওই মোবাইলে বিভিন্ন রকম যে ভূতের যে গল্প, ভূতের সিনেমা, ভূতের হরর যে বিভিন্ন ফিল্ম আছে সেগুলোর দিকে বেশি আকর্ষণ হবে না। আমরা ছাত্রছাত্রীদের সাথে তাদের গার্জেনদেরও আমরা আজকে ডেকেছিলাম, তারাও সেখানে উপস্থিত ছিল। আমরা গার্জেনদেরও তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি যে আপনারা আপনাদের ছেলে মেয়েদের পাশে থাকুন অন্ততভাবে। যে মোবাইল দেখে তারা যে আতঙ্ক তৈরি হয়েছে তাদের মধ্যে, এটা আমরা বুঝতে পারি আর কি, এবং সেই মোবাইলের অন্তত এই ধরনের যাতে না হয় আর কি, আসক্তি না ঘটে আর কি, সেদিকে নজর দিতে বলি আর কি। তো আমরা দেখলাম যে তাদের মধ্যে আতঙ্ক অনেকটাই কেটে উঠেছে আর কি। ধারাবাহিকভাবে আমরা এর আগে আমরা সোনাইজুড়িতে এরকম একটা ঘটনা ঘটেছিল আর কি। সেখানে ওই রকম বাথরুমের মধ্যে ভয় পেয়ে আতঙ্কগ্রস্ত হয়ে অজ্ঞান হয়ে যায়। তো আমরা সেখানে গিয়েছিলাম আর কি, এবং তারপরে আমরা সেখানে সচেতনতামূলক অনুষ্ঠান করার পর আবার সেই স্কুলটি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এখন আর সেখানে কোনো রকম কোনো আতঙ্ক নেই। আমরা এই কথাও বলেছি যে ভূতের অস্তিত্ব যদি কেউ প্রমাণ করতে পারে বা যদি ছবি তুলেও দেখাতে পারে যে ভূত বলে কিছু আছে, ছবি আমরা এই ছবিটা দেখেছি আর কি, তাহলে আমরা তাদেরকে 5 লক্ষ টাকা আমরা আমাদের বিজ্ঞান মঞ্চ থেকে পুরস্কার ঘোষণা করেছি আর কি। বিজ্ঞান মঞ্চের চালানো কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা এবং প্রচারে কিছুটা হলেও কেটেছে তাদের ওই আতঙ্ক। আমাদের প্রতিনিধি সত্যজিৎ ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরলেন, দেখবো এবার। কুসংস্কার থেকে অনেকটাই এখন মুক্ত সারা পশ্চিমবঙ্গ। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ অর্থাৎ সারা দেশ এখন কুসংস্কার থেকে অনেক দূরে। কারণ আগেকার দিনে যেমন মাঝে মাঝেই শোনা যেত বিভিন্ন অলৌকিক কাহিনী এবং ভূতের গল্প, সেই সব গল্প এখন সারা দেশের মধ্যে অনেক দূরে। কারণ ছোটোবেলায় যখন কোনো অন্ধকার জায়গা যেতে কারো ভয় পেত, তখন ঠাকুমার কাছ থেকে ঠাকুমার ঝুলির গল্প শুনতো। কিন্তু এখন বাচ্চা ছেলেরা ছোট বয়স থেকেই স্মার্টফোনের যুগে ইন্টারনেটে বেশি সময় কাটাচ্ছে।
তাই এখন এই অলৌকিক দুনিয়া তাদের থেকে অনেক দূরে। তারা ছোটোবেলা থেকেই এই যে স্মার্টফোনের যুগে, স্মার্ট যুগে, ডিজিটাল ইন্ডিয়ার যুগে তারা কিন্তু অনেকটাই আপডেট। এর মধ্যেও কোথাও না কোথাও কুসংস্কারের ছোঁয়া বা ভূতের আতঙ্ক বা অলৌকিক কাহিনী বলুন থেকেই যাচ্ছে, এমনটাই আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। পুরুলিয়া জেলা, সেই পুরুলিয়া জেলার পুরুলিয়া 2 নম্বর ব্লকের লাটুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে ভূতের আতঙ্ক ছড়িয়ে পড়েছে ছাত্রছাত্রীদের মধ্যে। যেখানে প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর যে কক্ষে পড়াশোনা হয় সেই কক্ষের জানলা দিয়ে তাকালেই নাকি বাঁশঝাড় নড়ে ওঠে, এবং তার সাথেও ওখানের যে ওই স্কুলের যে বাথরুম রয়েছে সেই বাথরুমে শুকনো মেঝেতে পায়ের ছাপ, দেওয়ালে অসংখ্য হাতের ছাপ। আর এই নিয়েই শুরু হয়েছে কুসংস্কার এবং বিভিন্ন অলৌকিক কাহিনীর রটনা। শুধু ছাত্রছাত্রীরাই নয়, অভিভাবকরাও কিন্তু ভয়ে ছাত্রছাত্রীদের স্কুলে যেতে দিতে পারছে না। তার সাথে এইখানের যারা স্কুল পড়ুয়া রয়েছে তাদের আরেকটা কথাও উঠে এসেছে, যতক্ষণ শিক্ষক থাকছে ক্লাসরুমের মধ্যে ততক্ষণই তারা থাকছে, শিক্ষক বেরিয়ে গেলে তারা বেরিয়ে পড়ছে ভয়ে আতঙ্কে। অবশেষে যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রয়েছে সেই বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া শাখার সঙ্গে যোগাযোগ করেন স্কুল কর্তৃপক্ষ, এবং বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে সেখানে নয়ন মুখোপাধ্যায়, যিনি সম্পাদক রয়েছেন জেলার, পুরুলিয়া জেলার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের, তিনি আসেন এবং তিনি এই কুসংস্কার মুক্ত করার জন্য তাদের যে কথাবার্তা বা ছাত্রছাত্রীদের এই ভয় ভাঙানোর জন্য প্রয়াস করেন, এবং তার সাথে সাথে তিনি এও ঘোষণা করেন যে কেউ যদি ভূতের ছবি তুলে দিতে পারে তাকে নগদ 5 লক্ষ টাকা পুরস্কার দিতে হবে। এইভাবেই কিছুটা হলেও এই অলৌকিক কাহিনীর কথা বা কিছুটা হলেও এই ভূতের আতঙ্কের কথা, ভয় একটু হলেও কেটেছে ছাত্রছাত্রীদের। স্কুল চত্বরে বিজ্ঞান মঞ্চের সচেতনতা প্রচার। স্কুলের ভেতরে ঢুকতে, ক্লাসরুমে ঢুকতে ভয় পাচ্ছেন খুদেরা। তারা বলছেন যে সেখানে নাকি কিছু একটা ঘটে যাচ্ছে, হাতের ছাপ, পায়ের ছাপ, এই সব তারা দেখতে পাচ্ছেন এবং তারা বলছেন যে ভূতের আতঙ্ক। আর অভিভাবকরাও পাঠাতে ভয় পাচ্ছেন, বলছেন যে স্কুল জুড়ে রটে গিয়েছে এই ঘটনা। স্কুলে ততক্ষণই ছাত্রছাত্রীরা থাকছে যতক্ষণ শিক্ষক থাকছে, আর শিক্ষকরা বের হয়ে গেলেই বেরিয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা। স্কুল জুড়ে একেবারে ছড়িয়ে গিয়েছে এই অলৌকিক ঘটনা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।